আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের জটলা, অনেকে কিন্তু এসেছে রক্ত দেওয়ার জন্য, বিভিন্ন কলেজের স্টুডেন্টরাও এসেছে, অনেকে কিন্তু শুধু অনেকে কিন্তু ঢাকার বাইরে থেকেও এসেছে। শুধু ঢাকা থেকে যে রক্ত দিতে এসেছে তা নয়, ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে রক্ত দেওয়ার জন্য এসেছেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন যে ভলান্টিয়াররা অবস্থান করছে, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে সাহায্যের জন্য এসেছে, আর গণমাধ্যম কর্মীরা তো রয়েছেই। তো এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা রয়েছে, ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে, গণমাধ্যম কর্মীরাও কিন্তু বাইরে থেকে এখন সংবাদ সংগ্রহের চেষ্টা করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা জানিয়েছে 20, এছাড়া আহতের সংখ্যা জানিয়েছে 171 জন। তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আছেন 8 জন, নিহত নেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত 70 জন, নিহত 2 জন। ঢাকা মেডিকেলে আহত 3 জন, নিহত 1। সিএমএস ঢাকা আহত 17, নিহত 12 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত 1 জন, নিহত 2 জন। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় আহত 11 জন, নিহত 2 জন আছেন। আর উত্তরা আধুনিক হসপিটালে আহত 60 জন এবং নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1 জন, নিহত নেই। তো আইএসপিআর এটাই জানিয়েছে, কিন্তু এখন আমরা এখানে কথা বলে বিভিন্ন জনের সঙ্গে যখন কথা বললাম তখন জানতে পারলাম যে অনেকেই জানালেন যে নিহতের সংখ্যা আরও বেশি হবে এবং যারা চিকিৎসাধীন আছেন যারা চিকিৎসাধীন আছেন এদের অবস্থাও কিন্তু সংকটাপন্ন। গতকালকে যেরকম উৎসুক জনতার একটা ভিড় ছিল, আজকে কিন্তু এখানে তেমন পরিস্থিতি নেই। এখানে যারাই উপস্থিত আছেন কোনো না কোনো কাজের জন্য এসেছেন, কেউ এসেছেন রক্ত দেওয়ার জন্য, কেউ এসেছেন ভলান্টিয়ার দায়িত্ব পালন করার জন্য। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে পারছে সহায়তা করছে। আর বিভিন্ন স্থানে কিন্তু যে রক্ত নেওয়ার যে কার্যক্রম সেগুলি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু এখনও আসা যাওয়া করছে। ধারণা করা হচ্ছে যে আহতদের বিভিন্ন হাসপাতাল থেকে এখানে আনা হচ্ছে, আবার এখান থেকে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। এই পাশটা যদি একটু দেখাই, নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী গাড়িতে অবস্থান করছে, তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্যই অবস্থান করছে। আর হাসপাতালের ভিতরেও কিন্তু সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা আছেন, তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন পরিস্থিতি যাতে শান্ত থাকে, সেজন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাই সবার জায়গা থেকে কিন্তু চেষ্টা করছেন, কেউ কিন্তু বসে নেই, যেভাবে পারছেন সাহায্যে এগিয়ে আসছেন। ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে রক্ত দেওয়ার জন্য এসেছে। আমি কালকে রাতে শোনার পর মানে যখন থেকে শুনছি তখন থেকে তার রক্ত দেওয়া সম্ভব হয়নি। মানুষজন তো আমাদের এখান থেকে অনেক দূরে যাওয়া সম্ভব হয়নি। তো যেহেতু এখানে শুনলাম এখানে রুগী ভর্তি হয়েছে, তো ভাবলাম যে আজকে তো রক্ত নিচ্ছে, আজকেও নিচ্ছে, তো আজকে যাই, আজকে গিয়ে যদি নেয় কেউ। মাতোয়াল থেকে এসেছেন? হ্যাঁ 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 রক্ত দেওয়ার উদ্দেশ্যে এসেছেন? হ্যাঁ, আমি রক্ত দেওয়ার উদ্দেশ্যেই আসছি। আর যদি বলেন যে আপনার কেউ আছে নাকি, ওরা আমার সবাই সন্তান, আমার সন্তানের বয়সেই তো ওরা, এই জন্য ওদেরকে দেখতে আসছে। কিন্তু ভিতরে তো যাওয়ার কোনো পারমিশন নেই বা যেতে দিচ্ছে না, এই জন্য যাওয়া হচ্ছে না। খবর পেয়েছি যে বিমান ওখানে ক্র্যাশ হয়েছে, অনেক বাচ্চারা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কালকের থেকে অনেক দুঃখী। আমি যেতে চেয়েছিলাম, ওখানে যেতে পারিনি, টাইম হয়নি। যখন শুনলাম যে রক্ত লাগবে তখন আমি নিজে এসেছি। আমি একলা, আমি কারো আন্ডারে নেই, আমি বর্তমানে একলা। আমার মা আমাকে আসতে দেয়নি, বলেছে তোর রক্ত নেই। আমি বলেছি মা আমার জীবন দিয়েও আমি একজনের বাচ্চার রক্ত দিয়ে শরীর বাঁচাবো। যে দুর্ঘটনাটা ঘটেছে, একটা মর্মান্তিক ঘটনা, এটা সারা দুনিয়া পুরা বিশ্ব দেখেছে। তো আমরা তো হিজড়া মানুষ, আমরা যে দেখি না এমন কোনো কথা নেই, আমরাও নিউজ দেখি, নিউজ শুনি, ঠিক আছে। কালকে রাতে যখন এই জিনিসটা আমরা দেখলাম, দেখার পরে যখন ওখানে নিউজ আসলো যে রক্তের প্রয়োজন, অনেক মায়েদের আর্তনাদ, কান্না, অনেক বাবাদের, অনেক ভাইদের, অনেক বোনদের, এসব দেখে ঘরে থাকতে পারলাম না। এর জন্য আমি আমার হিজড়া জনগোষ্ঠীকে ফোন করে সকালবেলা সবাইকে একত্র করে আমরা ঢাকা মেডিকেল আসছি, কেননা এই শহরের ভিতরে আমরাই আছি। আমাদের যত তৃতীয় লিঙ্গের ভাই বোন আছে সবাই মিলে আসছি। আমাদের উত্তরা দুর্ঘটনায় আমাদের যে ভাই বোন আহত নিহত হয়েছে তাদের জন্য আসছি আমরা রক্ত দিতে। আমরা আসছি মেন উদ্দেশ্য হচ্ছে কালকে যে একটা দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনার জন্য। কারণ কালকে রাত্রে আমরা নিউজ পাই এখানে রক্তের প্রয়োজন। তাহলে আমরা চাই না যে অল্প বয়সে কোনো শিশু ঝরে যাক, কোনো ফুল নষ্ট হয়ে যাক। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা যেহেতু মানুষের কাজে লাগতে চাই, সেই হিসাবে জনগণের পাশে থাকার জন্য আমরা জনগণ হিসাবে এসেছি। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে হিজড়া সেটার জন্য আসি না। রক্তের প্রয়োজন, রক্তই। যেখানে যেখানে আমাদের বিপদ হয়, আপদ হয়, আমরা ঝাপড়ায় পড়ি। কেন একবার বঙ্গ মার্কেট পুড়ে গিয়েছিল, আপনারা দেখেছেন, সেখানে আমরাও এসেছিলাম। আমার দেশের ছেলেরা, আমার মেয়েরা, আমার বাচ্চারা, তারা অসুস্থতা আছে রক্তর জন্য।
তার জন্য আমরা বাংলাদেশের মধ্যে যত ক্ষুদ্র হিজড়েরা আছে তৃতীয় লিঙ্গ তাদের সবাইকে আমরা মেসেজ দিয়েছি, তারা সবাই এখানে আসবে, সবাই মিলে আমরা এখানে রক্ত দিব, বাচ্চারা যেমন সুস্থ হয়ে ওঠে। আমরা আসছি ব্লাড ডোনার 2001 গ্রুপের পক্ষ থেকে। এটি একটি ব্লাড ডোনার গ্রুপ। আমরা ইতিমধ্যে 1000 জনের উপরে আমরা রক্ত ডোনেট করেছি, ম্যানেজ করে দিয়েছি। আমরা আমাদের SSC 2001-এর ব্যাচের বন্ধুরা প্লাস তাদের আত্মীয় স্বজন জুনিয়র সিনিয়র থেকে আমরা এই পর্যন্ত রক্ত দিয়ে আসছি। তাই আমরা জরুরি প্রয়োজনে মনে করলাম যে বার্নিং ইনস্টিটিউটের রক্তের প্রয়োজন। আমরা সকাল থেকে এখানে রক্ত কালেকশনে আছি। আমরা ইতিমধ্যে 100-এর উপরে নাম লিস্ট করেছি, যাদের মধ্যে নেগেটিভ রক্ত অনেক পেয়েছি আমরা। তো আমরা আসছি মূলত এখানে কাজ করছি। আমাদের যারা আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাটাচ্ছে তাদের জন্য আমরা কাজ করতে আসছি এখানে। হ্যাঁ, আমরা অনেক সারা পাচ্ছি এবং লিখতে গিয়ে আমরা ক্লান্ত হচ্ছি, যথেষ্ট পরিমাণে আসছে। এই যে দেখেন, ওনারা এই প্রথম রক্ত দিতে আসছে, ওনারা মগবাজারে থাকেন। হ্যাঁ, ওনারা মগবাজার থেকে আসছেন, ওনারা রক্ত দেওয়ার জন্য আসছেন। জি। আর কোন গ্রুপের রক্তের সংকট বেশি? আমরা দেখছি সকল প্রকার নেগেটিভ রক্তের সংকট বেশি এখানে। পজিটিভ রক্ত যথেষ্ট পাচ্ছি, কিন্তু নেগেটিভ রক্ত আমরা কম পাচ্ছি। তারপরেও আজকে যে লিস্ট করলাম, এখানে যথেষ্ট পরিমাণে নেগেটিভ রক্তের ভাই বোনেরা আগ্রহের সাথে এখানে এসেছেন, আমরা তাদের সাথে রক্ত পাচ্ছি। যারা আসতেছেন ওরা কি ঢাকা থেকে আসছেন না ঢাকার বাইরে? ঢাকার বাইরেও আছেন, বেশিরভাগ ঢাকার আশপাশে ওনারা আছেন, ঢাকার বাইরেও আছেন। তবে আমরা ভিতরে গিয়েছিলাম রক্ত দেওয়ার ব্যাপারে, ওনারা বলতেছে আপনারা লিস্ট করেন, লিস্ট করে শেষ পর্যন্ত আমাদের কাছে নিয়ে আসেন, তারপর আমরা সব কিছু করছি। আর ভিতর থেকে জানানো হলো যে 24 ঘন্টা পর রক্ত প্রয়োজন লাগে, সুতরাং এখন প্রয়োজন হবে, আস্তে আস্তে শুরু হবে। গতকাল কোনো রক্তের প্রয়োজন লাগেনি। আপনি কোথা থেকে আসেন? মোহাম্মদপুর থেকে। জি জি, রক্ত দেওয়ার উদ্দেশ্যে। না, হয়নি, তালিকা দিছি, এখন অপেক্ষা করতে বলছে আর কি, এই জন্য অপেক্ষা করে আছি আর কি। ওরা বললো এখনো দেওয়া হয়নি, তালিকায় নাম দেওয়া আছে আর কি। আপনার সন্তান কি মাইলস্টোনে? জি, পড়াশোনা করে ক্লাস 1-এ। তো আপনার একটা এখানে সহানুভূতি আছে, তো সেই দিকটা আপনি কিভাবে দেখছেন? না, এতগুলো বাচ্চা আসলে শিক্ষার্থী সবাই তো আমাদের সন্তান। আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা তো আসলে বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। যেহেতু এটা দুর্ঘটনা, এখানে তো করার কিছু নাই। আর মৃত্যু তো আসলে সবার অনিবার্য, কারণ আল্লাহ তাআলাই ভালো জানে যে কেন এই বাচ্চাগুলোর এইভাবে মৃত্যু হইল। তো এই কারণে আমাদের সবার মনে যে কষ্টটা, এই যারা এখন অসুস্থ হয়ে কাতরাচ্ছে, তাদের এই জীবন কি হবে, কিভাবে সুস্থ হবে, কতটুকু ভালো থাকবে, স্বাভাবিক জীবনে আদৌ ফিরতে পারবে কিনা, এই সংখ্যাটা আমাদের সবার মধ্যে কাজ করতেছে। আর এমনিতে প্রতিষ্ঠানটা খুব ভালো, শিক্ষার মান ভালো তাদের, এই জন্যই মূলত আমাদের কষ্টটা বেশি করে বাড়ছে আর কি, যে এই প্রতিষ্ঠানের কি অবস্থা হবে এখন পরবর্তীতে। এখন দেখা যাক। না, এটা তো যৌথভাবে করছে আপনার ওখানে যারা সেনাবাহিনী হইতে শুরু করে ফায়ার সার্ভিস সবাই তো উদ্ধার কাজে ছিল। এটা তো আরও 2-1 দিন পরে বোঝা যাবে যে প্রকৃত ঘটনাটা কতজন এখানে নিহত হয়েছে, কারণ এখনও অনেক নিখোঁজ আছে, তারা আদৌ আছে কিনা নাকি ওখানে পুড়ে ছাই হয়ে গেছে সেটা বোঝা যাবে হয়তো আর 2-1 দিন পরে। এখানে রক্ত দেওয়ার জন্য আসছেন? জি, রক্ত দিতে আসছি। রক্ত দেওয়া হয়েছে? না, আমি এখানে ইনফরমেশন দিয়েছি, আমাকে যখন কল দেওয়া হবে তখন আমি ভিতরে রক্ত দিতে যাব। দিছি, যখন ডাক দিবে তখন আর কি যে রক্ত দিব। আপনি কি ঢাকার বাইরে থেকে এসেছেন না ঢাকা? না, ঢাকা থেকে আসছি। আচ্ছা, রক্ত দেওয়া এখনো হয় নাই? না, এখনো হয় নাই, আমি ইনফরমেশন দিছি, যখন ডাক দিবে তখন যে দিব। কোথা থেকে এসেছেন? আমরা কলেজ থেকে এসেছেন? আচ্ছা, আপনারা কোন উদ্দেশ্যে এখানে আসছেন? আমরা এখানে আসছি ভিতরে সাহায্য করার জন্য, রোগীদের যতটুকু পারি ইনশাল্লাহ করবো আমরা। আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি উত্তরা থেকে এসেছি। উত্তরা? আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। আমি উত্তরা মাইলস্টোন কলেজের 2016 ব্যাচ, আমি এক্স মাইলস্টোন। জি, আমি এখানে ছুটে এসেছি হচ্ছে রক্ত দেওয়ার জন্য, আমার নিজের এবি নেগেটিভ ব্লাড। রক্ত দেওয়া হয়েছে? না, আমি মাত্র এসেছি যে আমি এখানে রক্ত দিব। আচ্ছা, এরকম একটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনার কিছু বলার আছে? আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটেছে এটা নিয়ে আমার একটাই বলতে পারি, সেটা হচ্ছে এটা বিমান এভিয়েশনের কর্তৃপক্ষ যারা আছে এটা তাদের গাফলতি বলে প্রাথমিকভাবে আমার ব্যক্তিগত মতামত। কারণ সেই যুদ্ধের সময়ের যে বিমানগুলো ছিল সেগুলো দিয়ে এখনও যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এটা আসলে কোনোভাবেই কিন্তু এক্সপেক্ট করা যায় না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অদূর ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা এই প্রশিক্ষণ বিমানগুলোকে ঢাকা এবং চিটাগং সহ যে ধরনের গুরুত্বপূর্ণ সিটিগুলো আছে তার বাইরে কোথাও বিমানবন্দর যদি করা যেতে পারে, তাহলে এটা ভবিষ্যৎ দুর্ঘটনা, এই ধরনের বড় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে দাবি করি আর কি। আপনার কি মনে হয় মৃত্যুর যে সংখ্যাটা প্রকাশ করা হয়েছে এটা কি সঠিক? আমার ব্যক্তিগত মতামত অবশ্যই এটা আরও অনেক বেশি হচ্ছে সংখ্যা, কারণ যা দেখানো হয়েছে বা যে পরিমাণ লাশ উদ্ধার করা হয়েছে তা আসলে কোনোভাবেই সত্য নয় বলে আমার মনে হচ্ছে। কারণ অনেক লাশ হচ্ছে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, ওটা ওইভাবে রেস্কিউ করাও পসিবল হয় নাই। আবার অনেক ছাই মনে করে অনেক লাশ এখনও পড়ে আছে। তো এই জন্য হচ্ছে অনেক
মৃতের সংখ্যা অনেক বেশি বলে আমার মনে হচ্ছে, কিন্তু যে পরিমাণ মৃতের সংখ্যা দেখানো হয়েছে আসলে সেটা মনে হয় সঠিক না। আপনি সাহস করে আসছেন, আমাদের জন্য অনেক বড় একটা এখন আপনি কি রক্ত দেওয়ার জন্য কোথায় দিবেন কি এই বিষয়ে মানে জানতে পারেন না? আমি কিছুই জানতে পারি না, আমি এইটুক জানি এইটা ভাড়া নিয়ে এইখানে ছুটে যাই, আমি জিনিস জন্য আমার বাসা, তো এইখান থেকে আমি চলে আসছি। আজকে হবে না, আপনি রক্ত দিতে চাচ্ছেন কিন্তু কেউ আপনাকে সহযোগিতা করছে না, কেউ বলে ওইখানে, কেউ বলে ওইখানে, এই জায়গায় জায়গায় ঘুরতেছি আমি। আমাদের যথেষ্ট পরিমাণে রক্তের এখন এখানে ভলান্টিয়াররা আছে, স্টুডেন্টরা আছে, ওদের সাথে আলোচনা করলে হয়তো দেখাই দেবে। আমি ওইটাই দিতে চাই না। আমরা গতকাল থেকে উত্তরা মাইলস্টোন কলেজে যখন বিমান বিধ্বস্তের পূর্বে আমরা ওখানে একটা টিম যাই, যতটুকু যেভাবে সহযোগিতা করা দরকার, ব্লাড ম্যানেজ করা, সবাইকে আহ্বান জানাই। আমরা মিডিয়াতে বিভিন্নভাবে সেই কাজে ধারাবাহিকতা রেখেছি। আমরা আজকে সকাল থেকে আজকে রাজধানীর বুকে যে আজকে বার্ন ইনস্টিটিউটে আমরা এখানে 20 থেকে 30 জন একটা টিম অবস্থান করেছি এবং যত ধরনের সহযোগিতা দরকার ভলেন্টিয়ার হিসাবে আল্লামা ইমাম হায়াতের নির্দেশনা আমরা সকল ধরনের সহযোগিতা করছি, যেখানে ব্লাড ম্যানেজ করে দ্বারা নিজেরও ব্লাড দেওয়ার জন্য নাম লিস্ট করেছি এবং আমরা দিব এবং অন্য সবাইকে ব্লাড দেওয়ার জন্য উৎসাহিত করছি। 27 জন নিহত হয়েছে, এখন আপনার এই বিষয়ে মতামত কি? না, এটা সঠিক না। আপনি যদি ওইখানে অবস্থান করে, আমরা ওইখানের যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীর থেকে আমরা অনেকের সাথে কথা বলি, তারা তথ্য জানা যে নিহতের যে সংখ্যা সেটা অনেক বেশি। কিছুক্ষণ আগেও গতকাল আমরা কয়েকজন ছাত্রের সাথে কথা তখন তারা 100+ আইডিয়া করছেন, কিন্তু সঠিক তথ্যটা তারা দিচ্ছেন না। গতকাল রাতে ওইখানে আমাদের মাইলস্টোন কলেজ অনেক শিক্ষার্থী ভাই বোনরা এখানে অবস্থান করেন, এমনও গুঞ্জন শুনেছি ওইখান থেকে লাশ সরানোর একটা অপচেষ্টা চালাচ্ছে গোপনে, যাতে লাশের সংখ্যাটা তারা দমে দিতে পারে। তো এই সমস্ত অপকাণ্ডের, এই সমস্ত কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন গতকালকে বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উত্তরা মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং এতে কিন্তু অনেক স্টুডেন্ট নিহত এবং অনেকেই আহত হয়েছেন। তো নিহতের সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত 27 জন বলা হয়েছে, আর আহত কিন্তু এখন পর্যন্ত 171 জন বলা হলেও ধারণা করা হচ্ছে যে আহতের সংখ্যা আরও বেশি, নিহতের সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স কিন্তু আসা যাওয়া করছে, আর ভিতরে কি চলছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ ভিতরে গণমাধ্যম কর্মীদের এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। সে কারণে ভিতরের পরিস্থিতি সম্পর্কে কিন্তু তেমন কিছুই জানা যায়নি। তো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি, ঢাকা।